আসসালামু আলাইকুম। আজকে অ্যানাটমির হেড এন্ড নেক এর ইন্ট্রোডাকশন এন্ড স্কেলস হচ্ছে আমাদের টপিক। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখি কি কি আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। ফেস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট পার্ট অফ দ্য বডি। অর্থাৎ ফেস হচ্ছে আমাদের যে মুখমণ্ডল, মুখমণ্ডল হচ্ছে আমাদের বডির একটা মেইন একটা পার্ট, প্রমিনেন্ট পার্ট আছে। দ্য ফেস ইজ অ্যান ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। অর্থাৎ ফেসটা হচ্ছে আমাদের মনের একটা প্রতিচ্ছবিও বা মনের একটা সূচিপত্রের মতো। যে আমাদের বইয়ে মানে একটা বই যদি আমরা খুলি সবার প্রথমে কি দেখবো? ইন্ডেক্স বা সূচিপত্র। ঠিক সেই রকম হচ্ছে আমাদের ফেসটা হচ্ছে আমাদের মনের একটা মনের সূচিপত্র। One's inner self is expressed by the face itself as it is controlled by the higher centers. অর্থাৎ একজন মানুষের ভিতরে ইনার সেলফ ফেসের মাধ্যমে এক্সপ্রেস করা যায়, যেটা হচ্ছে আমাদের হায়ার সেন্টার্স অর্থাৎ হায়ার যে নার্ভাস সেন্টার ওগুলোর দ্বারা হচ্ছে কন্ট্রোল থাকে। ফিচার্স, হেডের মধ্যে কিছু ফিচার্স, মানে আমাদের যে ফেসের মধ্যে কিছু ইন্টারাকশন আছে সেগুলো হচ্ছে মানে ফিচার্স আছে, সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ফরহেড। The forehead is the part of the face between the hairline of adolescent scalp. অর্থাৎ ফরহেড হচ্ছে যে আমাদের যে হেয়ার লাইন থাকে সেটা স্ক্যাল্পের মানে বিটুইন দ্য হেয়ার লাইন অফ adolescent scalp and the eyebrow। অর্থাৎ আইব্রো এবং স্ক্যাল্পের মধ্যে যে এই পার্থক্য করে যেটা হেয়ার লাইন দিয়ে, সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে ফরহেড বা কপাল। The superolateral prominence of the forehead is known as the frontal eminence। অর্থাৎ যে সুপারলেটারাল প্রমিনেন্টটা আছে সেটা ফরহেডের যে সুপারলেটারাল প্রমিনেন্ট আছে সেটা হচ্ছে ফ্রন্টাল ইমিনেন্স নামে পরিচিত। Nose, the prominent ridge separating the right and left halves of the nose is called dorsum। অর্থাৎ আমাদের নাকের বা নোজের যে প্রমিনেন্ট রিজ যেটা হচ্ছে রাইট এবং লেফট মানে দুইটা ভাগে ভাগ করছে নোজকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডরসাম। The upper narrow end of the nose just below the forehead। অর্থাৎ জাস্ট এটা নিচে আপার ন্যারো এন্ড অফ দ্য নোজ যেটা জাস্ট ফরহেডের নিচে অবস্থিত, ইট ইজ দ্য রুট অফ দ্য নোজ। অর্থাৎ ফরহেডের নিচে যে এন্ডটা অবস্থিত সেটাকে বলা হয় যে রুট অফ দ্য নোজ। Eyelid and eyeballs. Eyelids, the palpebral fissure is an elliptical opening between the two eyelids। অর্থাৎ একটা ফিশার থাকে এখানে যেটা নাম হচ্ছে palpebral fissure, যেটা হচ্ছে আমাদের আইলিড, দুইটা আইলিডের ইলিপ্টিক্যাল মানে হচ্ছে দুইটা আইলিড যদি এক হচ্ছে অ্যাডজাস্ট হয় তাহলে হচ্ছে ইলিপ্টিক্যাল একটা শেপ হয়। তো সেটা হচ্ছে দুইটা আইলিডের মাঝখান বরাবর একটা ইলেকট্রিক্যাল ওপেনিং হয় বা ইলেকট্রিক্যাল শেপ হয়। The leads are joined to each other at medial and lateral angle। অর্থাৎ দুইটা লিড হচ্ছে একটা আরেকটাতে জয়েন্ট থাকে, সে হচ্ছে কোন অ্যাঙ্গেলের মাধ্যমে? মিডিয়াল অর ল্যাটারাল অ্যাঙ্গেল, যেটাকে আরেকটা নামে ডাকা হয় সেটার নাম হচ্ছে ক্যান্থি অফ দ্য আই। The free margin of each eyelid has eyelashes or cilia। অর্থাৎ যেটা ফ্রি মার্জিন থাকে যেটাকে আমরা আইলিশ বলি অথবা সিলিয়া বলি, অ্যারেঞ্জ অ্যালং ইটস আউটার এজ। অর্থাৎ এটা হচ্ছে একটা আউটার এজ বা আউটার পার্ট হিসেবে ধরা হয়, যেটা হচ্ছে সিলিয়া বা আইলিশ। থ্রু দ্য পালপেব্রাল ফিশার আর সিন মানে হচ্ছে পালপেব্রাল ফিশার আমরা কি কি দেখতে পারি? দ্য স্ক্লেরা অর হোয়াইট অফ দ্য আইস। অর্থাৎ আমরা আইরিস স্ক্লেরাটা দেখতে পারি। দ্য ট্রান্সপারেন্ট সার্কুলার কর্নিয়া through which is colored iris and the dark circular pupil। অর্থাৎ স্ক্লেরার মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে কর্নিয়া থাকে যেটা কালার হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ডার্ক কালার হচ্ছে পিউপিল। আইবল, the eyeballs are locked in bony socket। অর্থাৎ আইবলটা হচ্ছে বনি সকেটের মধ্যে লক করা থাকে, যেটার নাম হচ্ছে অরবিটস। The conjunctiva is a most and transparent membrane। আচ্ছা, আইবলের মধ্যে হচ্ছে কনজাংটিভ হচ্ছে খুবই ময়েস্ট এবং হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা মেমব্রেন।
the part which covers the anterior surface of the eyeball is the bulbar conjunctiva অর্থাৎ conjunctiva যেটা হচ্ছে anterior surface দ্বারা যেটা কভার করা থাকে সেটার নাম হচ্ছে bulbar conjunctiva and the part lining the inner surface of the lids is the palpebral conjunctiva অর্থাৎ inner surface এর নাম হচ্ছে palpebral conjunctiva and হচ্ছে anterior surface এর নাম হচ্ছে bulbar conjunctiva. The line along which the bulbar conjunctiva is known as conjunctival fornix and the space between the two is conjunctival sec অর্থাৎ দুইটা লাইন যে দুইটা কনজেক্টিভা আছে সেটা মাঝখানে যে লাইনটা থাকে সেটার নাম হচ্ছে কনজেক্টিভাল ফর্নিক্স এন্ড দুইটা মাঝখানে যে স্পেসটা থাকে সেটার নাম হচ্ছে কনজেক্টিভাল সেক। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা থাকলে বলো, যদি কোথাও না বুঝতে পারো। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে হচ্ছে মাউথ এন্ড লিপস এন্ড ইয়ার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মাউথ এন্ড লিপস। তো the oral fissure or mouth is the opening between the upper and lower lip অর্থাৎ upper and lower lip এর openingটা হচ্ছে oral fissure or mouth. It lies opposite the cutting edge of the upper incisor teeth অর্থাৎ আমাদের যে incisor teeth সেটার হচ্ছে অপোজিটে অবস্থিত। Then হচ্ছে ear. The external ear is made of two part অর্থাৎ ear এর যে external part সেটা হচ্ছে মানে external partটা আবার দুইটা পার্ট দ্বারা গঠিত। প্রথমটা হচ্ছে a superficial projecting part called auricle or pinna অর্থাৎ superficial projecting part যেটা সেটা নাম হচ্ছে auricle অথবা pinna and a deep canal called external acoustic meatus যেটা deep canal নাম হচ্ছে external acoustic meatus। হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্পের প্রথমে দেখতে পারবো যে আমরা স্ক্যাল্প হচ্ছে একটা সফট টিস্যুর কাভারিং যেটা হচ্ছে ফর্ম করা হচ্ছে ক্র্যানিয়াল ভল্ভ দ্বারা। আচ্ছা, তারপর হচ্ছে এক্সটেন্ট অফ স্ক্যাল্প অর্থাৎ স্ক্যাল্পের হচ্ছে সাইড ডিটারমিনেশন বা সামনে পিছনে কি আছে। তো প্রথম হচ্ছে অ্যান্টেরিয়রলি দেখবো, অ্যান্টেরিয়রলি হচ্ছে সুপারো অরবিটাল মার্জিন, posteriorly হচ্ছে external occipital protuberance and superior noctural line. On each side হচ্ছে the superior temporal line. এখন আমরা ছবিতে যদি দেখি ফিগারে দেখবো সবার বাহিরে যদি আমরা লেফট সাইডে ফিগারটা দেখবো সবার বাহিরে হচ্ছে কি স্কেল, তারপর হচ্ছে স্কাল, তারপর ভিতরে হচ্ছে ব্রেন। এটা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের বাহির থেকে ভিতরে কিভাবে গেছে। প্রথমে হচ্ছে বাহির হচ্ছে স্কেল, তারপর হচ্ছে স্কাল, আর একদম ভিতরে হচ্ছে আমাদের ব্রেনটা অবস্থিত। আর পাশের যে ছবিটাতে সেটাতে দেখবো যে কয়েকটা রিজিয়ন, যে আমাদের হেডের কয়েকটা রিজিয়ন আছে। তো টেম্পোরাল সেগুলো হচ্ছে সাইড, যে কোনটা কোথায় অবস্থিত জাস্ট জানার জন্য। টেম্পোরাল যে রিজিয়ন সেটা হচ্ছে টেম্পোরালটা হচ্ছে জাস্ট কানের উপরের দিকে। টেম্পোরাল উপরে হচ্ছে ফ্রন্টাল, তারপর হচ্ছে ভার্টেক্স, আর প্যারাটালটা হচ্ছে কিন্তু অনেকটুকু জায়গা ধরে। প্যারাটাল কিন্তু সবচেয়ে বড় অংশ ধরে অবস্থিত। জাস্ট প্যারাটের নিচে হচ্ছে অক্সিপিটাল, জাস্ট আমাদের ঘাড়ের পিছনের সাইডটা হচ্ছে অক্সিপিটাল, আর জাস্ট অক্সিপিটাল নিচে হচ্ছে নকচাল। এই কয়েকটা রিজন হচ্ছে আমাদের মনে রাখতে হবে, সবসময় গুলো কাজে লাগে। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচার। স্ক্যাল্পের স্ট্রাকচারটা হচ্ছে মেইনলি পাঁচটা লেয়ার দ্বারা গঠিত। তো লেয়ার গুলো কি কি? প্রথম হচ্ছে স্কিন, 2 নাম্বার হচ্ছে সুপারফিশিয়াল ফাসা যেটা একটা কানেকটিভ টিস্যু, 3 নাম্বার হচ্ছে ডিপ ফাসা ইন ফর্ম অফ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অর্থাৎ ডিপ ফাসাটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস হচ্ছে ফর্ম করে, যেটা আরেকটা নাম হচ্ছে গালা অ্যাপোনিউরোটিকা উইথ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল, যেটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল দ্বারা গঠিত। 4 নাম্বারটা হচ্ছে লুজ অরেলার টিস্যু এন্ড লাস্টে হচ্ছে পেরিক্রেনিয়াম। আচ্ছা, ফিগার যদি দেখি তাহলে দেখবো যে একদম সবার উপরের লেয়ার হচ্ছে স্কিন, দেন হচ্ছে কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে আমাদের এপাশে যে আমরা পড়ছিলাম হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে অ্যাপোনিউরোসিস এপিক্রেনিয়াল যেটা হচ্ছে ডিপ ফাসা, দেন লাস্ট তারপর হচ্ছে লুজ অরেলার টিস্যু, আর সবার লাস্টে হচ্ছে পেরিক্রেনিয়াম। তুমি কি বুঝতে পারছো এটা যে স্ট্রাকচারটা? এটা কিন্তু ইম্পর্টেন্ট।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই দেখি। স্ক্যাল্পের হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। দ্য স্ক্যাল্প ইজ সাপ্লাইড ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস বাই দ্য, কি কি দ্বারা সাপ্লাই করে? প্রথমে হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, অরিকলের সামনে থেকে কি কি করে? সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিস, এই তিনটে হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল। The first two are branches of the ophthalmic artery, which is termed is a branch of internal carotid artery. অর্থাৎ যে আমরা তিনটা যে আর্টারি পড়লাম in front of the auricle, সেগুলো হচ্ছে প্রথম দুইটা হচ্ছে ophthalmic artery branch, যেগুলো আবার পরবর্তীতে internal carotid artery branch হিসেবে টার্ন করে। তারপর হচ্ছে বিহাইন্ড দ্য অরিকল। বিহাইন্ড দ্য অরিকল হচ্ছে posterior auricular occipital artery, both of which are branches of the external carotid artery. অর্থাৎ প্রথমে যে সুপ্রাট্রক্লিয়ার আর সুপ্রাঅরবিটাল পড়ছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, আর পরে যারা পড়লাম যে পোস্টেরিয়র অরিকল এবং অক্সিপিটাল আর্টারি, এগুলো হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। মেইনলি হচ্ছে স্ক্যাল্পের আর্টারি সাপ্লাইটা দেয় হচ্ছে দুইটা ক্যারোটিড আর্টারি, মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর বাকি সব যেগুলো ভিতরে পড়লাম যে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, বিহাইন্ড দ্য অরিকল, সেগুলো হচ্ছে এই সবগুলোই হচ্ছে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা, তো ছবিতে যদি দেখি, ছবিতে দেখতে পারবো যে আমরা লেখা সব প্রথমে হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, তারপর হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি, দেন হচ্ছে জাইগোমেট্রিক টেম্পোরাল আর্টারি, তারপর হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আর হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, অক্সিপিটাল অরিকুলার আর্টারি। মেইনলি হচ্ছে এখানে মেইনলি যদি নরমালি যদি জিজ্ঞেস করে যে মেইন আর্টারি সাপ্লাইটা কে দিচ্ছে, তাহলে হবে কি ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। তারপর যদি ভিতরে দরকার পড়ে পরে এগুলো বলতে হবে, কিন্তু মেইন হচ্ছে দুইটা, এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? কোনো সমস্যা আছে? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ভেনাস ড্রেনেজ। Vein হচ্ছে the veins of the scalp accompany the arteries and have the similar name. অর্থাৎ আমাদের আর্টারিতে যে নামগুলো ছিল ভেইনের সেমই নাম, খালি হচ্ছে একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন। আচ্ছা, কি কি আছে সেগুলো দেখি আমরা একটু। প্রথম হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার ভেইন, সুপ্রা অরবিটাল ভেইন, দেন হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন, ফেসিয়াল ভেইন, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, তারপর হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন, যেটা আবার দুই ভাগ হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন এন্ড পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোমেন্ডিবুলার ভেইন। তারপর হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, সাবক্লেভিয়ান ভেইন, ইমিসারি ভেইন। আচ্ছা, প্রথমে হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার ভেইন আর সুপ্রা অরবিটাল ভেইন, যে প্রথমে যে দুইটা আমরা পড়ছি সেই দুইটা হচ্ছে জয়েন করে হচ্ছে অ্যাঙ্গুলার ভেইনটা তৈরি করে, দুটা মিলে হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন তৈরি হয়। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন আবার হচ্ছে ফেশিয়াল ভেইনটা ফর্ম করে, এইভাবে হচ্ছে মিলে উপরে গুলা ফর্ম করে। আর তারপরে হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইনটা যখন ফর্ম হয় তখন আবার সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ভেইনের যে ইয়াটা দেখি, স্ট্রাকচার বা ফিগার, সেখানে দেখবো যে যদি দেখি আমরা এই যে অক্সিপিটাল ভেইন, অক্সিপিটাল ভেন, তারপর হচ্ছে নিচে নেমে দেখো এটা পস্টেরিয়র অরিকুলার ভেন, এই মানে জাস্ট কানের নিচে হচ্ছে পস্টেরিয়র অরিকুলার ভেন। দেন এটা নিচে নেমে তৈরি হয়েছে কি এক্সটার্নাল জুগুলার ভেন, অরিকুলার ভেনটাই কিন্তু নিচের দিকে নেমে কি হয়েছে এক্সটার্নাল জুগুলার ভেন হয়েছে। দেন হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেনটা যখন পোস্টেরিয়র সাইডে চলে আসছে সেটা হচ্ছে পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেন। আচ্ছা, তারপর আমরা দেখি এই পাশে দেখো যে লেখা আছে রেট্রোমেন্ডিবুলার ভেন, এটা কিন্তু আবার এখানে দুইটা ভাগটা মানে দুইটা ডিভিশনটা দেখানো হয়নি, কিন্তু মেইনলি এটা যখন ভাগ হয় এই পাশে দুইটা ডিভিশন হয়ে যায় তখন এটা নাম হয় অ্যান্টেরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন। দেন হচ্ছে ফেসিয়াল ভেন হচ্ছে আমাদের জাস্ট ফেসের নিচ দিয়ে গেছে, আর তার নিচে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, অর্থাৎ একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল, আর এক্সটার্নালটা আবার নিচে হচ্ছে কি পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেন। ভেন অনেকগুলা কিন্তু ইজি আছে নামগুলো মনে রাখা। আচ্ছা, হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা দুইটা নার্ভ সাপ্লাই, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর। তো সেন্সরির মধ্যে কিছু আছে আবার মোটরের মধ্যে কিছু আছে। তো প্রথমে হচ্ছে সেন্সরির মধ্যে দেখি ব্রাঞ্চেস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ,
ফিফথ ক্রেনিয়াল নার্ভ। তো ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ গুলো কি কি হচ্ছে? সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, দেন হচ্ছে জাইগোমেটিকো টেম্পোরাল, আর হচ্ছে অরিকুলো টেম্পোরাল। এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। তারপর হচ্ছে ব্রাঞ্চেস ফ্রম সার্ভাইকাল নার্ভ, মেইনলি হচ্ছে সার্ভাইকাল নার্ভ হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যেগুলো সাপ্লাই হয়। এগুলো হচ্ছে গ্রেট অরিকুলার, গ্রেট অক্সিপিটাল, গ্রেটার অক্সিপিটাল, লেজার অক্সিপিটাল আর থার্ড অক্সিপিটাল। এগুলো হচ্ছে সার্ভাইকাল নার্ভের ব্রাঞ্চ। আর এই সবগুলো হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই দেয়, সেন্সরি। আচ্ছা, পরে হচ্ছে মোটর নার্ভ গুলো হচ্ছে মেইনলি হচ্ছে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর যেটা হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ফেশিয়াল নার্ভ। তো সেই নার্ভ গুলো কি কি? টেম্পোরাল ব্রাঞ্চ আর হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ। এগুলো হচ্ছে তোমার মোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে। তো আমরা যদি ফিগারে দেখি, একদম উপরে হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, এর নিচে হচ্ছে সুপ্রা অরবিটাল নার্ভ। মেইনলি ভেইনের মতো, ভেইন আর্টারি নার্ভ সবগুলো একই নাম, একই জিনিস, খালি হচ্ছে একটা নার্ভ, একটা আর্টারি, একটা ভেইন, মানে বেশিরভাগ হচ্ছে মিল পাওয়া যায়। তারপর হচ্ছে জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, জাস্ট অরিকুলার উপরে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, নিচে হচ্ছে লেজার অক্সিপিটাল নার্ভ। যেহেতু এই পাশে আমাদের অক্সিপিটাল রিজিয়নটা, এর জন্য এটা হচ্ছে লেজার অক্সিপিটাল নার্ভ। আর জাস্ট তার নিচে হচ্ছে গ্রেটার অক্সিপিটাল নার্ভ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে এইটুকুই।